হে এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়েলস বং কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আপনাদের সাথে নিয়েই আজকের রেসিপিটা আমি শুরু করে দেব। আজ আমি আপনাদেরকে করে দেখাবো শীতের শেষ ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই গরম ভাতে এই শীতের সময়, শেষ শীতের সময় একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। তো এইটা বানাতে আমরা ঘরোয়া কিছু উপকরণ অ্যাড করব এবং কিছু সিম্পল ট্রিক্স আছে যেটা আমি রান্নাটা করতে করতে আপনাদেরকে বলে দেবো। আর এই রেসিপিটা আপনারা রুই মাছ ছাড়াও কাতলা মাছ বা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। তো দেখুন, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি লেজা, মাথা এবং পিস সবগুলো ইউজ করছি। আপনারা চাইলে শুধু পিস বা শুধু পেটির পিস দিয়েও এটা করতে পারেন। তো এইভাবে আমি এই মাছটাকে প্রথমে এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে আমি ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেব। এতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, মাছ ভাজার জন্য এইটুকু দিয়ে ম্যারিনেট করলেই যথেষ্ট। এরপর একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব এবং গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে এটা চারিদিকে স্প্রেড করে নিচ্ছি যাতে মাছগুলো আমাদের কড়াইয়ে লেগে না যায়, সুন্দর মতো ভাজা হয়ে যায়। তো দেখুন, আমাদের তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। একদিকটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার অপর দিকটা উল্টে দিয়ে আমি অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার ওই একই তেলে আমি বাকি পিসগুলোও সুন্দর মতো আগের বার মতোই ভালো করে দুদিকটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে যতক্ষণ না আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো মতো ভেজে নিচ্ছি। তো দেখুন, এখানে আমাদের আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি এবং ওই একই তেলে আমি অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ফুলকপি। দেখুন, ফুলকপিটা আমি ঠিক এরকম বড় বড় করে টুকরো করে কেটে রেখেছি, আপনারাও এভাবে কেটে নেবেন। সেই ফুলকপিটাকে আমি অ্যাড করে দিয়ে সেম প্রসেসে সামান্য একটুখানি নুন টেস্ট অ্যাকর্ডিং আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকেও আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। তো আমাদের ফুলকপিটা দেখুন খুব সুন্দর মতো লাল লাল মতো ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবং ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে আর একটা গোটা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ফোড়নটা থেকে খুব সুন্দর মতো স্মেল বেরিয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিয়ে আমি ফোড়নের সাথে ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, র স্মেলটা। তো তার জন্য আমি এটাকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর আমি 5 মিনিটস পর এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা বাটাটাকেও 5 মিনিটস মতো ভেজে নিচ্ছি যাতে এই র স্মেলটা চলে যায়। 5 মিনিটস মতো ভেজে নেওয়ার পর এতে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। যেমন ফার্স্টেই দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি 2-4 দানা চিনি। তো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ আর আদার সাথে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কোনো রকম র স্মেল না থাকে। তো এভাবেই আপনারা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন, মশলার পাশ থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় আমি এতে 2টো টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা অ্যাড করে দেবো এবং পেস্টটা অ্যাড করে দিয়ে আমরা যতক্ষণ না টমেটোটা ভালো মতো রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমরা মশলার সাথে কষাতে থাকবো।
তো দেখুন আমাদের মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমাদের টমেটোটা এবং গুঁড়ো মশলা এবং বাটা মশলা সবগুলোই ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আমি মশলার সাথে ভালো মতো মিক্স করে এটাকেও খানিকক্ষণ ভালো মতো কষিয়ে নেব, ওই 5 to 10 মিনিটস মতো। এবার 5 মিনিট মতো আলুটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমরা ফুলকপিটা অ্যাড করে দেবো। ফুলকপিটা যদি আলুর সাথে একসাথেই অ্যাড করে দেন তাহলে ফুলকপিটা কিন্তু ভেঙে যাবে এবং একদম গলে যাবে, এটা গোটা গোটা থাকবেই না। তাই আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আপনারা ফুলকপিটা অ্যাড করবেন। আর অবশ্যই জল অ্যাড করার আগে আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর জলটা অ্যাড করবেন। দেখুন আমার কষানোটা এখন একদমই কমপ্লিট, তারপরে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি জল অ্যাড করার পর ফুলকপি আর আলু অ্যাড করেন তাহলে ফুলকপি আর আলুর মধ্যে মশলার সেই ফ্লেভারটা ঠিকমতো ঢুকবে না। তো এবার এটা দিয়ে জল দিয়ে ভালো মতো ফুটে গেলে আমি 5-10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ জলটা ফুটে যাওয়ার পরই আপনারা দেবেন, ঝোলটা ফুটে যাওয়ার পর, কারণ প্রথম থেকেই যদি আপনারা মাছ দিয়ে ফোটান তাহলে মাছগুলোও কিন্তু ভেঙে যেতে পারে। এই সিম্পল ট্রিক্সগুলো মাথায় রেখেই রেসিপিটা তৈরি করবেন, খুব ভালো খেতে হবে এবং ভীষণই ভালো দেখতেও হবে। তো এরপর ভালো মতো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে গরম গরম সার্ভ করে দিয়েছি ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রেসিপিটা অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদম ভুলবেন না। আর আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছে হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডের নতুন ভিডিও নিয়ে। ভালো